শীতকাল মানেই নানান রকম শাকসবজি খাওয়ার পালা। তবে এখনকার বাচ্চারা কোথায় শাকসবজি খেতে পছন্দ করে। তবুও কাল নিয়েছিলাম মেথি শাক, আর ভেবেইছিলাম মনে মনে ছেলেকে তো মেথি শাক একটু হলেও খাওয়াবো। তো কালকে ভালো করে বেছে দিয়েছিল মা, আর মেথি শাকটাকে ভালো করে আমি সকালে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে দেখুন এইভাবে আমি একদম মিহিন করে কেটে নিলাম। মেথি শাকের যে ডান্ডিগুলো সেগুলো একদম কচি ছিল, তো সেগুলো ফেলিনি। এবার একটা আমি মিক্সি জার নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে একটু হালকা আধ ভাঙা করে বেটে নিলাম। এবার দেখুন নিয়ে নিলাম একটা বড় জায়গা বা গামলা, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে আটা, আর তার সাথে সাথে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে বেসন। তো আপনারা হয়তো অনেকেই বুঝে নিয়েছেন আজ আমি মেথি শাকের পরোটা বানাচ্ছি। হ্যাঁ, বাচ্চাদেরকে যদি মেথি শাক খাওয়াতে চান তাহলে পরোটা বানিয়ে খাওয়াবেন। আর আজকের পরোটাটা দেখবেন একদম কিন্তু আপনাদের তেতো লাগবে না, বাচ্চারা খুশি হয়ে খাবে। তো এর মধ্যে আমি সামান্য একটু জোয়ান আর হিং দিয়ে দিলাম। আর এদিকে আমি 5টা ছোট সাইজের আলুকে সেদ্ধ করে সকালে রেখে দিয়েছিলাম। এই আলুগুলোকে এইভাবে আমি গ্রেট করে নেব। মানে এরকম যে গ্রেটারটা আছে, এই গ্রেটারে খুব ভালো গ্রেট হয়। তো এইভাবে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর যে জিরের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা। আর দেখুন এটা হলো দুধের সর। তো কালকে দুধটা অনেকক্ষণ ফুটে গেছিলো, দুধটা একদম ঘন হয়ে গেছিলো, পুরো সর খালি। তো সর সেটাই আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ মেথি শাক দিয়ে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। গামলাটা পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, ছেলের সাথে তো আমরাও খাবো, আর আমাদের বাড়িতে 5 জন। তো সেই জন্য একটু বেশি পরিমাণে পরোটাটা বানাবো। বাকি মেথি শাকটাও দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। এই মেথি শাকের পরোটা আটাটা খুব বেশি কিন্তু নরম মাখবেন না, একটু শক্ত করেই মাখবেন। একটু রেস্টে রেখে দিলেই দেখবেন এটা একটু নরম হয়ে যাবে। তো দেখুন আটাটা মেখে নিয়েছি আমি, তো খুব বেশি কিন্তু নরম করিনি। এবার একটু হাতে তেল নিয়ে ওপর থেকে এইভাবে তেল লাগিয়ে আটাটাকে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতন ছেড়ে দেব। তারপরে দেখবেন আটাটা খুব ভালো মতন মানে নরম হয়ে গেছে। মানে খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও থাকবে না, সেই জন্য একটু শক্ত করে মাখবেন। এবার একটা লেচি কেটে নিয়ে আমি এবার পরোটা বানিয়ে নেব। তো আজ আমি আপনাদের সাথে 3 ধরনের পরোটা শেয়ার করব। মানে মেথি শাক দিয়ে 3 ধরনের ডিজাইন আপনারা বানাতে পারেন পরোটার। বাচ্চারা দেখবেন একটু ডিজাইনদার পরোটা খেতে খুবই পছন্দ করে। নর্মালি আপনি যদি এরকম গোল করে দেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, আর বাচ্চাদেরও খুব ঠিক পছন্দের হবে না। তো এই জন্য আমি আজকে আপনাদের সাথে 3 ধরনের পরোটা মানে ডিজাইনওয়ালা পরোটা শেয়ার করব। তো অবশ্যই দেখুন, আপনাদেরও ভালো লাগবে ডিজাইন দ্বারা পরোটা যদি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান। তো প্রথমেই আমি দেখুন পরোটাটাকে গোল করে বানিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে তারপরে এরকম চৌকো করে একটা পরোটা বানিয়ে নিলাম। তো যতটা ভাঁজ করবেন তার মাঝে কিন্তু একটু করে তেল লাগাবেন, এতে পরোটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। এবার শুকনো আটা দিয়ে নর্মালি যেমন আমরা পরোটা বেলি ঠিক সেইভাবেই এই পরোটাটাও বানিয়ে নেব। আর এটা হলো 4 কোণ পরোটা। তো এইভাবে পরোটা বানালে একদম পাতলা পাতলা লেয়ার পড়ে, যেটা খেতেও খুবই ভালো লাগে আর একদম ক্রিস্পি হয়। তো যেমন আমরা এবার পরোটা সেকি ঠিক সেরকমই সেকে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটা সেকবো। গ্যাসের ফ্লেম খুব বেশি লোতে করবেন না, আবার খুব বেশি হাইতেও করে দেবেন না, এতে পরোটা পুড়ে যাবে। আর লোতে করলে পরোটা একটু শক্ত হয়। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আর ওপর থেকে আপনারা তেল, বাটার বা ঘি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখানে তেল দিয়ে পরোটাটা সেকে নিচ্ছি। তো একটু লাল লাল করে ভাজবো। এখানে যেহেতু আমরা বেসন অ্যাড করেছি সেই জন্য পরোটার কালারটা খুবই সুন্দর আসবে, আর তার সাথে সাথে কিন্তু ক্রিস্পিও হবে। তো চলুন এক ধরনের পরোটাটা বানিয়ে নিলাম, এবার আরেক ধরনের পরোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো নর্মালি যেমন আমরা গোল পরোটা বানাই মানে গোল রুটি বেলি, ঠিক সেরকমই গোল রুটিটা বেলে নেব। তার উপরে একটু অয়েল ব্রাশ করে তারপরে এইভাবে 2 ভাঁজ প্রথমে করে নেব,
তারপরে ওপর থেকে আবার একটু অয়েল ব্রাশ করে দেব, আবার আমি আরেকটা ভাঁজ করে নেব। তো এটা হলো ত্রিকোণ পরোটা। এই পরোটা তো আমরা বানাই, তবে মাঝখানে একটু করে তেল বা বাটার বা ঘি যেটাই হোক একটু করে লাগাবেন, তাহলে কি হবে, পরোটাটা খুবই ক্রিস্পি হবে আর দেখবেন লেয়ার পড়বে পরোটাতে, খেতে খুবই ভালো লাগবে। এবার নর্মালি যেমন পরোটা রুটি বেলা হয় বা পরোটা বেলা হয়, ঠিক সেইভাবে বেলে নিয়ে পরোটাটাকে সেঁকে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন পরোটাটা আমি সেঁকে নিয়েছি, আর কত সুন্দর, একদম খুব সুন্দর কিন্তু কালার আসছে পরোটাগুলোতে। তো একটু যদি বেসন ব্যবহার করেন তাহলে পরোটা খেতেও ভালো লাগে আর কালার খুবই ভালো আসে। এবার আমি একটা লাচ্ছাদার পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, মেথির লাচ্ছাদার পরোটা। তো যেমন আমরা লাচ্ছাদার পরোটা বানাই ঠিক সেরকমই ভাঁজটা করে নিচ্ছি। কিছুই নাই, ভাঁজটা দেখতেই পাচ্ছেন, এইভাবে তুলবেন, বাস এর উপরে এইভাবে রেখে দেবেন। এরকম ভাঁজটা করে নিয়ে এই পরোটা যদি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ান, বাচ্চারা খুবই পছন্দ করবে, কারণ এর মধ্যে খুব সুন্দর লেয়ার পড়ে যে, আর খুবই ক্রিস্পি হয়, যেটা বাচ্চাদের খুবই পছন্দের। তো এর মাঝে কিন্তু তেল অবশ্যই একটু ব্রাশ করবেন রুটি বেলে, তারপরে এরকম মানে ভাঁজ করে তারপরে আবার এটাকে এইভাবে গোল করে নেবেন। তারপরে এটাকে আমরা যেমন আমরা নর্মালি রুটি বেলি ঠিক সেরকমই বেলে নেব, তবে একটু হালকা হাতে বেলবেন আর এই পরোটা একটু মোটা করবেন। নর্মালি তো পরোটা আমরা বানিয়ে খাই, কিন্তু এগুলোকে একটু যদি ডিজাইন দিয়ে বানানো হয় বা একটু যদি আলাদাভাবে বানানো হয় তাহলে বাচ্চাদের সাথে বাড়ির সকলেই কিন্তু পছন্দ করে। তো দেখুন পরোটাটা সেঁকে নিয়েছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন পরোটাটা একদম লাচ্ছাদার পরোটাই তৈরি হয়েছে। তো যে পরোটাগুলো বানালাম তার মধ্যে আমি লাচ্ছাদার পরোটাটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো দেখুন এইভাবে যখন এটাকে হাত দিয়ে একটু মানে ভাঙবেন, তখন দেখবেন এক একটা লাচ্ছা পুরো একদম আলাদা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে আমি আবার 4টে পরোটা বানিয়েছি ত্রিকোণ সাইজের, আর এই পরোটাগুলো কিন্তু খুবই একদম ক্রিস্পি আর টেস্টি হয়েছিল। তো অবশ্যই একবার এই মেথির পরোটা ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন আর নিজেরাও খাবেন। আর আমার এই পদ্ধতিতে যদি একবার বানান বারবার বানাবেন, কেননা তেতো ভাব একদমই থাকবে না, আর খেতে এতটাই টেস্টি যে মেথির পরোটা মনেই হবে না, মানে মনে হবে কিছু একটা স্পেশাল পরোটা বানিয়ে আমরা খাচ্ছি। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর এই পরোটার সঙ্গে কোনো কিছুই লাগে না, শুধুমাত্র সস দিয়ে খাওয়া যায়, কেন এর মধ্যে আমরা আলু মিশিয়েছি। তো আলু মেথি লাচ্ছাদার পরোটা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। তো চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।